আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও ভাঙচুরের ভয়ভীতি দেখানো মামলায় চিত্রনায়িকা পরিমণের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে আদালত। এরই মধ্যে মামলা তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এছাড়া আদালতে হাজির না হয় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার 26শে জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। আসামির আইনজীবী জানান, অসুস্থতাকে পরিমণের আদালতে হাজির হতে পারেনি। সময় চেয়ে আবেদন করা হয়েছে, তবে সেটি আমলে নেয়নি আদালত। এর আগে গত বছরের 18 মার্চ নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলা তদন্তকারী কর্মকর্তা ঢাকা জেলা পিবিআই। একই বছরের 18 এপ্রিল আদালতে পিবিআই দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণকে হাজিরের সমন জারি করেন। পরে গত 26শে জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকা সাভারের বোট ক্লাবের পরিচালক নাসিরউদ্দিন আহমেদ। পরিমণির একটি স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়। এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীর মনে হচ্ছে, শিল্পীরা তো বাধা কেন আসবে? ইনস্কোয়ার ফিল হচ্ছে, এমন স্বাধীন দেশ নিরাপদ নেই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছে। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিল তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।